হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি করব পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তো আমি এই পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝালটা কিভাবে করি সেটাই শেয়ার করব। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। অন্যান্য আমরা রুই কাতলা যেসব মাছ খেয়ে থাকি বা আরও অনেক রকমের মাছ আমরা করে থাকি, তো পাবদা মাছ খেতে একটু আলাদা ধরনের হয় আর টেস্টও হয়। আর সর্ষে পোস্ত দিয়ে কীভাবে করলে আরও বেশি টেস্ট হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে বেশ কিছু পাবদা মাছ নিয়েছি, যেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর উপর আমি দিয়ে দেবো কিছুটা লবণ, প্রায় 1 টিস্পুনের মতো লবণ দেব। দেব 1 টিস্পুনের মতো কাশ্মীরি চিলি পাউডার, আর দেবো 1 টিস্পুনের মতন হলুদের পাউডার। তো এই লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। তো অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, কেন এটা আমি সর্ষের তেলে করব। আর মাছ সর্ষের তেলে করলেই খেতে কিন্তু বেশি টেস্ট হয়। তো তেলটাকে কিন্তু খুব ভালো মতন গরম করে নিতে হবে, তবেই মাছ কিন্তু ভাজা যাবে, নাহলে মাছ কিন্তু ভেঙে যাবে। এরপর তেলটা গরম হয়ে গেছে, তো একটা একটা করে আমি পাবদা মাছ তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো একদিকটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে পাল্টিয়ে আর অন্য সাইডটাও ভেজে নেব। তো পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি এরপর তেল থেকে উঠিয়ে সাইডে রেখে দেবো। তো বাকি আরও যে পাবদা মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। তো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। ফ্রাই প্যানে বেশ কিছুটা তেলও আছে, আর আমি কোনো তেল ইউজ করব না। ওই তেলেই আমি দিয়ে দেবো 5 ফোড়ন। 5 মিনিটটা 1 মিনিটের মতন ভেজে নেব। তো অন্যদিকে আমি যে বাটনাটা দেবো তাতে দেব 1 চামচ, বড় চামচের 1 চামচ পোস্ত, আর দেবো বড় চামচের 1 চামচ সর্ষেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেন অনেক সময় সর্ষেতে অনেক বালি বা ধুলো থাকে, সেই জন্য সর্ষেটা আমি ধুয়ে ইউজ করছি। দিয়ে জল দিয়ে এটার পেস্টটা আমি তৈরি করে নেব। তো পেস্টটা হয়ে গেছে, সর্ষে পোস্তর যে পেস্ট, এরপর সেটা আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। দিয়ে এতে আমি দেব হলুদ 1 টিস্পুনের মতো, গুড় দেব 1 চামচের মতো, কেন একটু ঝাল মিষ্টি লঙ্কা তবে খেতে ভালো লাগে। আর 2টো দেবো কাঁচা লঙ্কা। তো দিয়ে এই পোস্ত আর সর্ষেটাকে আমি 1 মিনিটের মতন একটু কষিয়ে নেব। বেশি কষাবো না, নাহলে তেতো হয়ে যাবে। সর্ষে বেশি কষালে তেতো হয়ে যায়। তো আমি 1 মিনিটের মতো কষিয়ে এতে আমি যে ব্লেন্ডারে বান্নাটা বেটেছিলাম সেই ব্লেন্ডারে ধোয়া জল একটু দিয়ে দেবো, প্রায় 1 কাপের মতো, আর দেবো লবণ। দিয়ে এটাকে আমি ফুটতে দিয়ে দেবো। তো ফুটছে, তো এর আর একটু ঘন হবে যখন সর্ষেটা, তখন আমি মাছগুলো দেবো। তো আর একটু ফুটিয়ে নেব। তো এখন দেখুন সর্ষে বা পোস্তর যে ঝালটা করছি সেটা অনেকটা ঘন হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, কেন মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে।
সেই জন্য আমি 1 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব। তো এখন আমার হয়ে গেছে পাবদা মাছের পোস্ত সর্ষে দিয়ে ঝাল। গ্যাস অফ করে দিয়েছি। তো এটা ভাতের সঙ্গে খান, গরম গরম খেতে খুবই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতেও ভুলবেন না। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।